রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অবৈধভাবে শিক্ষাকর্মী নিয়োগের অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে বিক্ষোভে শামিল হল সারা বাংলা তৃণমূল শিক্ষা সমিতির সদস্যরা। অভিযোগ, এখনো বহু অশিক্ষক কর্মীর স্থায়ীকরণ না হলেও হঠাৎ করে নিরাপত্তা সংস্থার মাধ্যমে কয়েকজনকে বিভিন্ন বিভাগে যুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অনিয়ম। এদিন সংগঠনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বিপ্লব চক্রবর্তীর কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। সংগঠনের অবজারভার বিজয় দাস জানিয়েছেন, যখন স্থায়ীকরণের কোনো প্রক্রিয়া নেই তখন বাইরের এজেন্সি থেকে কিভাবে নিয়োগ করা হচ্ছে, এটা সম্পূর্ণ বেআইনি। অবিলম্বে এই ভুয়ো নিয়োগ বাতিল করে বিশ্ববিদ্যালয় থেকে তাদের বের করে দিতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ডক্টর অমিত কুমার মণ্ডল জানিয়েছেন, এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি অবগত নন। তার কথা, এ ধরনের সিদ্ধান্ত একমাত্র উপাচার্যই নিতে পারেন, তিনি ব্যক্তিগতভাবে কিছু জানেন না। সহকারী রেজিস্ট্রার বিপ্লব চক্রবর্তী জানিয়েছেন, আন্দোলনকারীদের দাবি গ্রহণ করে তা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। দেখুন, আজকে আমরা গতকাল লক্ষ্য করেছিলাম যে দুই তিনজনকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে দেখি। তখন আমরা জিজ্ঞেস করলাম রেজিস্ট্রার স্যারকে, স্যার কি ব্যাপার, অন্যান্য ছেলেমেয়েরা অন্য লোকজন এখানে কাজ করছে, অবৈধভাবে এটাকে নিয়োগ করেছেন? তখন বলছে, না, এটা নিয়োগ করিনি, এটা সিকিউরিটি এজেন্সি থেকে লোক নেওয়া হয়েছে। তা আমরা যখন বললাম যে সিকিউরিটি এজেন্সি থেকে লোক নেওয়া হয়েছে, তা সিকিউরিটি এজেন্সির লোক নিশ্চয়ই পাহারা দিবে, তারা ডিপার্টমেন্টে কি করবে? তারা ডিপার্টমেন্টে যাচ্ছে, ডিপার্টমেন্টে কাজ করছে। আমার মনে হচ্ছে এটা ওরা অবৈধভাবে নিয়োগ করেছেন এবং তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিলাম। দেখুন, আজকে আমরা তারা যেটা অভিযোগ তুলছেন সেটা মারাত্মক। নিরাপত্তা রক্ষীরা ভেতরে কাজ করছে ডিপার্টমেন্টে বলে অভিযোগ তুলছেন তারা, কি বলবেন? না, আমি আজকে রেজিস্ট্রারের দায়িত্বে আছি, সেই মোতাবেক ওনারা এসে ডেপুটেশনটা দিয়েছেন। আমি ডেপুটেশনটা পড়লাম, পড়ে বুঝলাম যে ওনাদের একটি অভিযোগ আছে। এবার আমি সেই বক্তব্যগুলো, ওনাদের যে চিঠিটা, সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো। রেজিস্ট্রার ভাইস চ্যান্সেলর দুজনেই আজকে বাইরে আছেন, ওনারা আসলে আমি ওনাদেরকে এটা জানাবো এবং এই কাগজপত্র যা যা আছে সেগুলো ওনাকে প্রোটেস্ট করবো। তারা যেটা অভিযোগ তুলছেন সেটা মারাত্মক। এই সম্পর্কে আমাকে জানা নেই, আমি ডেপুটেশন ওনাদের দেখিনি। তবে ভিসির যা পাওয়ার আছে অ্যাজ পার 10/6, উনি যদি মনে করেন কাউকে চাকরি দেবেন, দিতেই পারে। সেটা নিরাপত্তা রক্ষীরা বলছে ওখানে কাজ করছে, ওনারা হয়তো ওখান থেকে রিজাইন করেছে, এটা পার্মানেন্ট পোস্ট না, ওখানে ছেড়ে অন্য জায়গায় জয়েন করেছে। ভিসি যদি মনে করে নিজের 10/6 পাওয়ার দিয়ে যাকে ইচ্ছে আপনাকেও চাকরি দেবে।